বারুইপুর পূর্বের জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রতাপ মণ্ডল তিনি বারুইপুর পূর্ব বিধানসভার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার সারলেন। প্রচণ্ড গরমের মধ্য থেকেও মানুষের কাছে গিয়ে জাতীয় কংগ্রেসের কর্মসূচি তুলে ধরলেন। বারুইপুর পূর্বে ভোটটা দেবেন 3 নম্বর ভোটারে। বারুইপুর পূর্বে জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রতাপ চন্দ্র মণ্ডলকে 3 নম্বর ভোটারে হাত চিহ্নে ভোটটা দেবেন। পুরনো দিনের হাতকে ফিরিয়ে নিয়ে আসুন, একটু প্রতাপ চন্দ্র মণ্ডলকে 3 নম্বর ভোটারে হাত চিহ্নে ভোটটা দেবেন। কি বলবেন লাস্ট প্রচারে লাস্ট সময়ে মানুষের কত ঐতিহ্যপূর্ণ বাড়িতে বাড়িতে গিয়ে কি বার্তা দেবেন? বার্তা দিলাম যে আপনারা কংগ্রেসকে ফিরিয়ে আনুন। কংগ্রেসই পারে একমাত্র আপনাদের সুরক্ষা দিতে এবং কংগ্রেসের প্রতিশ্রুতি পালন করে। সে আপনিও ছিলেন, আপনি মানুষ খুব প্লিজড যে কংগ্রেস প্রার্থী দিয়েছে, এটা আমরা খুব খুশি এবং কংগ্রেস প্রার্থী লোকের বাড়ি বাড়ি যাচ্ছে, সবার সঙ্গে আলাপ আলোচনা করছে, তার জন্য আমরা খুব খুশি। আজকে কোথায় কোথায় আপনি প্রচার করলেন? আজকে উত্তর ভাগ থেকে আরম্ভ হয়ে ওখান থেকে গেলাম প্রথম 200 কলোনি, 7 কলোনি, উত্তর ভাগ কলোনি হয়ে পুরী থেকে পুরো একদম রোডটা করে এলাম, এসে সীতাকুণ্ড থেকে এসে কুচতলা। এই তো একদম এন্ড পয়েন্ট থেকে আপনি প্রচার শেষ হতে যাচ্ছে। এই প্রচার আপনি অনেকদিন ধরেই প্রচার করছেন, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আশা তো থাকেই, এবার ভোটাররা কী করবে না। কংগ্রেসের সংগঠন কতটা মজবুত হয়েছে? কংগ্রেস সংগঠন তো প্রচুর মজবুত হবে, মানে কি প্রত্যেক বুথে আপনারা এজেন্ট দিতে পারবেন? মোটামুটি সব সিটে হবে কিনা বলতে পারছি না, তবে অর্ধেকের বেশি সিটে। আপনার বিধানসভা কেন্দ্রে 284টা 300টার মতো বুথ আছে, কি এজেন্ট দিতে পারবেন? কি মনে হয়? এখন তো বুথে এজেন্টের কোনো প্রশ্নই নেই, বুথে তো এজেন্টের কোনো প্রশ্ন নেই, কিন্তু ভালো এবং ব্যাপক সাড়া পেয়েছি আমি। অনেকে ফোন নাম্বার নিয়েছে, দাদা আপনার মতো লোক এই সময় দাঁড়িয়েছে, আমরা কংগ্রেসটা আমরা করব, আপনি আমি একদম যোগাযোগ করব, তবে এর এফেক্ট পড়বে পঞ্চায়েতে এবং লোকসভা। আপনি ছোটোবেলা থেকে খেলাধুলা করতেন, অ্যাথলেটরা ছিলেন, সেখান থেকে আপনি সরকারি চাকরি করতেন, ইনকাম ট্যাক্সের চাকরি করতেন, সেই জায়গাটা থেকে আপনার সেই জায়গাটা থেকে কতটা সাড়া পাচ্ছেন লোকে? সেই জায়গা থেকে সাড়া পাচ্ছে, ভালোই সাড়া পাচ্ছে। অনেকে আমার পরিচিত ফোন নেই তো, সে বিষয়ে খুব তারাই পেয়ে। ঠিক আছে, থ্যাংক কী ইউ। নাম আপনার? প্রতাপ চন্দ্র মণ্ডল, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র প্রার্থী, জাতীয় কংগ্রেস দলের। জাতীয় কংগ্রেসের প্রার্থী। সব কিছু সবাই তো কংগ্রেসকে চাইছে, এতদিন পর 294টা সিটে প্রার্থী দিয়েছে, সবাই তো খুব খুশি হয়েছে। এতদিন ওনারা খুঁজছিলেন জাতীয় কংগ্রেস যাতে একা লড়ে, এবারে ওনারা খুব খুশি হয়েছেন। ওনারা চাইছেন জাতীয় কংগ্রেসের সাথে থাকবেন, পাশে থাকবেন, হাত চিহ্নে ভোটটা দেবেন, নিজের অধিকার ওরা যাবে। এত বছর ওরা অনেকেই বলছে, কিছু কিছু বাড়িতে শুনছি যে নিজের ভোটটা ওরা নিজেরা দিতে পারিনি, বাড়ি থেকে বেরোতেই পারিনি, শাসক দলরা এমনভাবে শাসিয়ে রেখেছে। বলছে আমরা নিজের ভোটটা নিজে দিতে পারিনি, আমরা যেতে পারিনি বুথে, বলছে যে আপনাদের ভোটটা হয়ে গেছে, আপনারা বাড়ি চলে যান, এখানে আর বাইরে বেরোবেন না, আপনাদের ভোটটা পড়ে গেছে। ওরা এত খুশি হয়েছে যে জাতীয় কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছে বলে, ওরা বলছে এবারে আমাদেরকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না, আমরা নিজেদের ভোট আমরা নিজেরা দিতে যাব, যেভাবেই হোক লড়াই করে হোক, নিজেদের মনে এবার ওদের খুব সাহস এসছে, ওরা নিজের অধিকার নিজেরা এবার ছিনিয়ে নিতে জানে। আপনার নাম আর পরিচয়? পিয়ালি সরকার, দক্ষিণ 24 পরগনা জেলা 2 এর মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট। ঠিক আছে। দেখুন, দীর্ঘ 20 বছর পরে জাতীয় কংগ্রেসের প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, আজকে মানুষের কাছে পৌঁছতে পারছি জাতীয় কংগ্রেসের কথা বলার জন্য, এটা আমাদের একটা বিরাট পাওনা। সর্বোপরি আমি বলতে চাই যে মানুষ একটা পরিবর্তন চাইছে, মনের মধ্যে একটা ইচ্ছা আছে পরিবর্তন হোক, সেটা ভোটে প্রতিফলিত হবে। তবে মানুষের সঙ্গে কথা বলে যা বুঝতে পারছি, আমাদের ভোট খুব একটা কম হবে না, এবং তাতে
জয় পরাজয় নির্ভর করবে অনেকে। লাস্ট 20 বছর ধরে কংগ্রেস অ্যালায়েন্স নিয়ে ভোটের প্রচারের মাধ্যমে ভোট লড়ত। কংগ্রেস হচ্ছে তৃণমূলের সঙ্গেও অ্যালায়েন্স করেছিল বা সিপিএমের সঙ্গেও অ্যালায়েন্স করেছিল। এইবারে সেই 20 বছর প্রথমেই বললাম যে এককভাবে লড়ার কারণেই আমরা আজকে মানুষের কাছে পৌঁছতে পারছি, জাতীয় কংগ্রেসের কথা মানুষের কাছে তুলে ধরতে পেরেছি এবং আপনাদের ঘরে ঘরে যাওয়ার একটা আগের যে সুযোগ করে। ভোটের পার্সেন্টেজ ছিল সেটা কি বাড়বে? নিশ্চয়ই বাড়বে, পার্সেন্টেজ অনেক বাড়বে, আশা করি অনেক বাড়বে। নামটা দিচ্ছেন? আপনার নাম? আমার নাম দীপক বিশ্বাস, আমি জাতীয় কংগ্রেসের একজন কর্মী। ঠিক আছে।